আপনার এজটা বর্তমানে কত? আমার 60 বছর। কত? প্রায় 42 বছরে একটা গ্যাপ আছে। 42? এ তো বাবার চেয়েও বড়। এই শালা মোটেও সুগার ড্যাডি না, এ তো সুগার দাদু। জি স্যার, আপনি ঠিক বলিয়েছেন। অনেকে বলে যে শেষ টাকার জন্য আমাকে বিয়ে করেছে, জাস্ট একটা ডায়মন্ডের রিং দিয়েছে, 1 লক্ষ টাকা একটা সালামি দিয়ে আমরা চলে গেলাম কক্সবাজারে। একটা ডায়মন্ডের রিং, 1 লক্ষ টাকা সালামি, মাঝে মাঝে শপিং, মাঝে মাঝে কক্সবাজার ঘুরতে নিয়ে গেলে আমি তোমায় বিয়ে করে নেবো দাদু। আমি ওরিয়েন্টেশন চেঞ্জ করে গে হয়ে যাবো, আমার মতো অনেক ছেলে এটা করবে কি, তাই তো? শালা খাবো দাবো ঘুরবো ঘুমাবো, পিছনে একটু ব্যথা করবে মলম লাগিয়ে নেবো। সাকসেসের মূল মন্ত্রই এটা, গ্রাউন্ড লেভেল থেকে শুরু করতে হয়, একদম বটম থেকে। পিনি বাবা থেকে মনে পড়লো, বাংলাদেশের একজন জনপ্রিয় টিকটকার, কুখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর, ট্যালেন্টেড পারসন, বিখ্যাত লাইক ইউজার প্রিন্স মমিনুল হক ওরফে মামুন, যার একটি সুগার মামি ছিল এবং তাদের বিশ্বদের গুঞ্জন চারিদিকে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তবে আমি 100% শিওর এই ব্লু ফেরি ওরফে লায়লা নামের মহিলা প্রিন্স মামুনের কাছে আবার ফিরবে, কারণ সে তার জীবন যৌবন সবকিছুই সঁপে দিয়েছে প্রিন্স মমিনুল হক ওরফে মামুনের নামে। অবশ্য যৌবন বলাটাই ভুল, এটা বরুণ না, এর যৌবন কোথা থেকে, এই যৌবন কথাটা এর সাথে মোটেও যায় না, এটাই সত্য। এই খালি লায়লা নামের বুড়ি, সরি বুড়ি বললে আবার উনি রাগ করতে পারেন, যদিও উনি বয়সে বুড়ি, কিন্তু উনি তো ম্যাঙ্গো পিপুলদের সামনে নিজেকে একজন 16 বছরের যুবতী হিসেবে প্রদর্শন করতেই ভালোবাসেন। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি। এই 16 বছরের যুবতীকে আমি ভালো বলবো না খারাপ বলবো, মাঝে মাঝে নিজেই কনফিউজ হয়ে যায়, কারণ মহিলা মামুনকে ভালোবাসে, প্রচন্ড ভালোবাসে, যে নিজের টাকা পয়সা জীবন যৌবন, যৌবনটা বাদ যাবে কারণ তো বুড়ি, আবার বুড়ি বলে ফেলে টাকা পয়সা ঘর বাড়ি গাড়ি সবকিছু প্রিন্স মামুনকে দিয়ে দিয়েছেন, শুধুমাত্র মামুনকে ভালোবেসে তার পাশে থাকার জন্য, তার সহধর্মিনী হিসেবে। কিন্তু আমাদের বিখ্যাত লাইক ইউজার কুখ্যাত টিকটকার প্রিন্স মমিনুল হক ওরফে মামুন ভাই তাকে তার পাশে রাখতে চান না। বলেন কি? এই শালা মামুন বলদ, সরি এই শালাকে যে বলদ বলবে সেই সব থেকে বড় বলদ। মহিলার টাকা পয়সা ধন দৌলত যা কিছু ছিল সবকিছু লুটে পুটে নিয়ে এখন মহিলাকে নানা অজুহাত দিয়ে निकल लौड़े पहली फुर्सत में निकल। এই যুগে যে শালা টাকার জন্য বুড়ি মহিলাকে বিয়ে করতে পারে, আর যাই হোক সেই শালাকে বলদ বলা যায় না, কারণ আমাদের জিদ্দা তো বলেই গেছেন, টাকা জ্ঞান, টাকা চিন্তা মনি, টাকা ছাড়া আমি যেন মনি হারা ফনি। ওর জন্মদিনের দিন মদ খেতে যাওয়ার জন্য সে যখন মদ খায় সে অমানুষ হয়ে যায়। এই যে আমাকে মেরে দেখেন আপনাদেরকে, এই যে আমি আজকে সবার সামনে বলে দিতে চাই, আমি মামুনকে আমার লাইফে আর কখনো ফেরত আনবো না। এটা অনেক আগের ভিডিও, যেখানে এই ব্লু ফেরি লায়লা নামের মহিলা নিজের মুখেই বলতেছেন সে তার লাইফে আর কখনোই মামুনকে ফেরাবেন না। এবং এটা ঠিক সেই সময়ের ভিডিও যখন মামুন তার বার্থডেতে মদ খেয়ে খোলা ভাবে রাস্তায় এই মহিলাকে উদুম কেলিয়ে মুখটাকে দুমবার পদের মতো ফুলিয়ে দিয়েছিল। হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ये क्या हुआ? আর ঠিক তার কিছুদিন পরেই এই বাঙালি উপজাতিদের 16 বছরের যুবতী এই ক্রাশ এই ইন্টারভিউ দেয়। আমি এটা কল্পনাই করতে চাই না যে মামুন আসবে না। আমি লাস্ট যতদিন নিঃশ্বাস আছে আমি ট্রাই করে যাবো মামুন ভাই একটা জিনিস চাচ্ছে আপনার কাছে, এটা না দিলে সে আসবেই না, আপনি তখন সেটা দিয়ে দেবেন। বাহ সুধীর মহিলা বাহ, দুদিন পর তোমাদের এই নাটক দেখতে দেখতে আমাদের মতন যুবক ছেলে পেলের তো একদম পিছন ফেটে যাচ্ছে, কারণ আমরা তো আশাই থাকি তোমার আর মামুনের ব্রেকআপ হবে এবং তুমি মামুনের কাছ থেকে খুলে নিবা। মামুনের কাছ থেকে তুমি খুলে নেওয়ার পর আমার মতন একটি ভালো ছেলের কাছে তুমি চলে আসবা এবং তোমাকে পেয়ে আমার জীবন রঙিন হয়ে যাবে। এবং মামুনের মতন টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি এইগুলোরই আমার প্রয়োজন, আমার কোনো যৌবনের প্রয়োজন নেই। তুমি শুধু টাকা পয়সা এবং ধন দৌলত গাড়ি বাড়ি এগুলোই আমাকে দিবা, এই আশাই আমরা বারবার থাকি, আর তোমরা বারবার বিচ্ছেদ করো, বারবার এক হয়ে যাও এবং আমাদের পুটকি মারা যায়। 2012 সালে নিজের ছোটবেলায় খুব কষ্ট করে কিছু বাংলা গালাগালি মুখস্থ করেছিলাম, যে গালাগালিগুলো আমি পাবলিকলি কখনো দেবো এটা কখনো ভাবি নাই, কিন্তু এই শালাশালীদের কাহিনী দেখার পরে গালি আমার ঠোঁটের আগে এসে বলে মে আই কাম ইন স্যার। এর কিছুদিন পরে কিছু টাকা এভাবে দিয়ে আবার মা তার দত্তক নেওয়া সন্তানকে ফিরিয়ে আনে। আর গাইস, এই বুড়ি মহিলার রোমান্স করার এত শখ যে কোনো কিছুর বিনিময়ে তার সন্তানের বয়সী প্রিন্স মমিনুল হক ওরফে মামুনকে লাগবে, তার জন্য সে তার সবকিছু বিসর্জন দিতে রাজি। আর এই যে এই চুদির মহিলা 2 দিন পর একটা করে ঝামেলা করে দুবার পদের মতো নিজের চেহারাটা নিয়ে প্রেসের সামনে চলে আসে একটা ফেম পাওয়ার জন্য। বলতেছি চুদির মহিলা, তোমার এমনিতেই পাবলিকের কাছে ফেম আছে, কারণ তুমি যে 45 বছরের বুড়ি হয়ে 18 বছরের একটা যুবককে প্রতিনিয়ত খেয়ে দিচ্ছ, রেখে খাচ্ছ, আবার সে যদি রাগ করে চলে যায় তাহলে ডেকে এনে খাইতেছ।
তোমরা যে একই সাথে একই ঘরে একই বিছানায় একই খাটে থাকো এটা পাবলিক বুঝে, পাবলিক এতটাও বুকচুদ না। তখনই কোনো সাংবাদিক কোনো সংবাদ মাধ্যমের কর্মী আপনাকে প্রশ্ন করে যে আপনারা কি বিয়ে করছেন, তখনই তোমার একই উত্তর যে আমরা একটা ভালো সম্পর্কে আছি, একটা ভালো সম্পর্কে আছি। তুমি কি ইহুদি নাকি, তুমি কি পশ্চিমা নাকি যে তুমি লিভ টুগেদার করতেছো, ভালো সম্পর্কে আসো? আমার হাতে যদি ক্ষমতা থাকতো না তাহলে আমি তোমাকে ঘোড়া দিয়া